the male readers জি আমরা মনে করবো যে why should you be enriched from the public taxpayer তো ওই লগে আপনার যে 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 ইম্প্যাক্ট লোকাল হাউজিং অ্যালাউন্সর আর আমি একটু ভিউয়ার হলরে আমি অ্যালার্ট করতাম চাইমু যে আপনারা যদি এই সিচুয়েশন তাহকা ইমিডিয়েটলি অ্যাডভাইস নৌকা হয় কোনো সিটিজেন্স অ্যাডভাইস ব্যুরো থাকে একটা জেনারেলিস্ট অ্যাডভাইস সিটিজেন্স অ্যাডভাইস ব্যুরো কাছে চাইবা না যদি কোনো আইনগত ব্যাপারে আপনার কোনো কোয়েশ্চন থাকে এটা একটা জেনারেলিস্ট অ্যাডভাইস আমি আপনারা কইরাম ও কারণে যে আমি নিজেও একজন সিটিজেন্স অ্যাডভাইস ব্যুরোর ট্রাস্টি অ্যান্ড দ্যারফর আমি বুঝলাম যে তারার এক্সপার্টিজ মানে কতখান আপনারা সলিসিটর কাছে যাইবা কিংবা ল সেন্টার কাছে যাইবা কি যে অ্যাডভাইস নিবা আর কোনো যদি কোনো ক্যাম্পেইন করতে চান তাহলে আপনারা কাউন্সিলর কিংবা এমপির কাছে গিয়া এই সিচুয়েশনটা আপনারা পালাটাকে বুঝাইবা আর নাইলে ইমিডিয়েটলি what I would say is to take steps to change their circumstance যে অন্য কোনো ব্যাপারে কোনো শেয়ার্ড কিংবা শেয়ার্ড অ্যাকোমোডেশন পাওয়া যায় কি না ওটা দেখা আপনারা যদি কোনো মেডিকেল ইস্যু থাকে কোনো প্রায়োরিটি নিড what I mean by priority যেটা হলো অক্টো যে আপনারা যদি কোনো প্রেগনেন্সি আছে কিংবা কোনো বাচ্চাইন আছেন কিংবা কোনো কেয়ারার কোনো রেসপন্সিবিলিটি আছে ওর যে আপনারা নিজের কোনো একটা লং টার্ম মেডিকেল কন্ডিশন আছে ওটা হলো কি প্রায়োরিটি নিডে আপনারা কোয়ালিফাই করইব হাউজিংয়ের ব্যাপারে মানে লোকাল অথরিটি হোমলেসনেস দি ইস্যু আপনারা অ্যাসিউমিং অফকোর্স যে কোনো ইমিগ্রেশনের কোনো ইস্যু নাই আপনারা যদি কোনো ইনডেফিনিট লিভ কিংবা ব্রিটিশ ন্যাশনালিটি আছে ঠিক আছে আর আপনারা যদি কেউ ইউ ন্যাশনাল হন তাহলে খেয়াল রাখতে হবে যে আপনাদের যে ওয়ার্কার স্ট্যাটাস থাকে তার মানে হচ্ছে যে আপনারা 10 ঘন্টা কি মানে উপরে যদি কাজ করেন পার্ট টাইমে কোনো অসুবিধা নেই মানে আপনাদের যে ওয়ার্কার স্ট্যাটাসটা থাকে আর যদি ওয়ার্কার স্ট্যাটাস না থাকে কিংবা আপনাদের এই পার্মানেন্ট রেসিডেন্সটা হয়ে গেছে এই পার্মানেন্ট রেসিডেন্স যখন হয় তখন যখন আপনারা এই 5 বছর উপরে থাকেন তাহলে এটা যদি থাকে তাহলে কোনো অসুবিধা নেই আপনাদের রাইট টু রিজাইডটা টেস্টে যে বলা হয় এই ক্যাটাগরি থাকবে এমত অবস্থায় আপনাদের রাইট আছে যদি প্রায়োরিটি নিড আপনারা ফুলফিল করেন তাহলে এন্টাইটলমেন্ট টু হাউজিং উইল রিমেইন থ্যাংক ইউ দর্শক আমি কিছু কল নেব তারপরে একটা কথা বিশেষ করে এক্সপার্ট ওপিনিয়ন নেবার ব্যাপারে লয়ার ওপিনিয়ন নেওয়ার ব্যাপারে একটা কথা বলতে চাই প্রায় আমরা কল পাই কিন্তু অনেকেই জিজ্ঞাসা করেন টেলিভিশনে যখন আপনারা শুনেন যারা আমার যেটা মনে হয় যে যারা শুনেন নিজের কোনো দরকার পড়ে না তখন পুরোপুরি হয়তো শুনেন না হাফ শুনেন কিংবা বুঝেন তখন আরেকজনকে যখন মেসেজ পাস করেন তখন এটা হয়তো পুরোপুরি নাও হতে পারে সুতরাং দয়া করে টেলিভিশনে যদি নিজস্ব আর কেউ বলে থাকে তারপর এটা কম্পেয়ার করবেন কোনো লয়ারের সঙ্গে কথাবার্তা বলে কারণ আমরা দেখতে পাই প্রায় আমরা যেটা বলি তার বিপরীত একটা কমেন্ট বা বুঝছেন এরকম কমেন্ট আমরা পাই সুতরাং খুবই খেয়াল রাখবেন কারণ আমরা গত কয়েক বছর যাবৎ 5-6টি টেলিভিশন চ্যানেলে যেভাবে ইমিগ্রেশন লতে অপিনিয়ন দেওয়া হচ্ছে বিশেষ করে অ্যাডভাইস দেওয়া হয় সেক্ষেত্রে সবাই বুঝে ফেলার কথা কিন্তু তারপরেও দেখা যায় অনেকেই বুঝতে পারছেন না এটাই বলছি সুতরাং দয়া করে টেলিভিশনে শুনে আপনারা নিজে সিদ্ধান্ত নেবেন না কিংবা অন্য যার লিগ্যাল এক্সপার্টিজ নাই তার কথা শুনে আপনারা অ্যাপ্লিকেশন করতে যাবেন না সমূহ বিপদের সম্ভাবনা হতে পারে আমি শর্টকাট কয়েকটি ইমেলে উত্তর দিতে চাই একজন বলেছেন যে তার ওয়াইফ সিস্টারের জন্য অ্যাপ্লিকেশন করবেন শি ইজ 45 সেটেলমেন্ট অ্যাপ্লিকেশন করবেন উনি কীভাবে সেটেলমেন্ট করবেন খুব সম্ভবত স্পাউসের ক্ষেত্রে করতে হলে 2 বছরের ডকুমেন্টস লাগবে মেনটেনেন্স লাগবে অ্যাকোমোডেশন লাগবে 2 বছরের কমপক্ষে 6টি ডকুমেন্টস লাগবে এই একজন প্রশ্ন করেছিলেন তার স্ত্রীর বোনের জন্য একজন বলছেন আই জাস্ট গট ম্যারিড ইন ডিসেম্বর জাস্ট ওয়ান্টেড টু নো does my wife have to be 21st to come to this country and also how hard the ESOL course in Bangladesh প্রথমত এখন 18 বছর হলেই আসতে পারবেন কোনো বাধা নেই বিয়ের ক্ষেত্রে সেটা ছিল 21 বছর সেটা 18 বছর হয়ে গেছে এবং ESOL কোর্স আমার ধারণা এসএসসি এইচএসসি হলে খুব একটা প্রবলেম হওয়ার কথা না আর এখানে যারা রয়েছেন দীর্ঘদিন যাবৎ ইলিগাল রয়েছেন তাদেরকে বলি যে আপনি ইসোলের কোর্সে মাস্টার হতে পারবেন এত সহজ সুতরাং এখানে যারা রয়েছেন 5-7-6 বছর তাদের জন্য বলছি ইসোল কোর্স খুবই সোজা সুতরাং আমি অনেকে বলি এবং একজনকে বলছিলাম যে আপনি তো মাস্টারি করতে পারবেন ইসোল কোর্সে আপনি যেহেতু 5-7 বছর আছেন উনি পরীক্ষা দিয়ে এসে বলছেন আসলেই তো আমি মাস্টারি করতে পারবো উনি একবারেই পাস করেছেন আর একজন বলছেন যে তারপরেও আমি বলবো যারা ইসোল টেস্ট দিবেন নিজে পরীক্ষা দেবেন প্রিপারেশন নেবেন অবশ্যই গুরুত্ব সহকারে দিবেন হেলায় ফেলানোর কথা নয় আর
একজন বলছিলেন যে জিপি রিফিউজ করেছে, সেটা বলছিলাম হেলথ ভিজিটর রিফিউজ করেছে MN1 অ্যাপ্লিকেশন রেফারি হতে বলছিলাম যে আপনার বাচ্চার সিটিজেনশিপের ক্ষেত্রে যখন প্রফেশনাল বলছে ক্যাটাগরিতে কেউ যদি ইনভলভ থাকেন সেই জন্য আপনি অ্যাপ্লাই করবেন, তার রেফারি নেবেন। ইনভলভ আপনার এখানে হেলথ ভিজিটর জিপি ছাড়াও রয়েছে আপনার স্কুলের টিচার রয়েছে, তারপর মসজিদের ইমাম সাহেব রয়েছেন, বা কোনো লয়ার যদি আপনার এই বাচ্চার ব্রিটিশ অ্যাপ্লিকেশন সিটিজেন মানে অন্যান্য ইনডিফিনিট লিভ টু রিমেইন বা লিমিটেড লিভ টু রিমেইনের ক্ষেত্রে হেল্প করে থাকেন, সেক্ষেত্রেও হয়তো উনি প্রফেশনাল রেফারি হতে পারেন। একজনে বলছেন ওয়াইফ ইন্ডিভিজুয়ালি হোয়াট লেভেল অফ ইংলিশ রিকোয়ারমেন্ট, এন্ট্রি লেভেল 1 হলেই হবে, আর সার্টিফিকেট দিতে হবে। আর আগেও বলছি সাইদ নামে একজন ইমেল করেছেন, আমি আর ইমেলে উত্তর দিতে পারছি, সময় খুবই কম, আমি কয়েকটি কল নিয়ে অনুষ্ঠানের সমাপ্তি টানবো। দেখি লাইনে কে আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই সাহেব, আমি একটা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি আপনি টেলিভিশনটা মিউট করে দিন প্লিজ। আমরা যাব নেক্সট কলারের কাছে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তারেক ভাই, জি দয়া করে একটা আনসার জানতে চাচ্ছি আর কি। জি বলেন। আমার এক ছোট বড় ভাই ওনার ওয়াইফকে দেশ থেকে আনতে যাচ্ছেন আর কি, জি ফর্স হিসাবে। জি কি কি ডকুমেন্ট, কত দিনের ডকুমেন্ট ওনাকে দিতে হবে আর কি? এই দেশ থেকে অ্যাপ্লাই করলে ভালো হবে না দেশ থেকে অ্যাপ্লাই করলে ভালো হবে? আপনি কি বেস্ট মনে করেন করার জন্য? দয়া করে কি একটু বলবেন কি কি ডকুমেন্ট দরকার ওনার জন্য? জি, এক নম্বর হলো কি আমি বেস্ট না, মানে লিগ্যাল রিকোয়ারমেন্ট যেটা সবার জন্য সেম। সুতরাং যেটা হচ্ছে দেশ থেকে অ্যাপ্লাই এখান থেকে অ্যাপ্লাই করা যায় না। আপনি অনলাইনে হয়তো একটা অ্যাপ্লাই করলেন, কিন্তু এটা কাগজপত্র সব কিছুই কান্ট্রি অফ অরিজিন বা যেখানে থেকে অ্যাপ্লাই থাকেন সেখান থেকে অ্যাপ্লাই করবেন ডিপ্লোম্যাটিক পোস্টে। আর ডকুমেন্টস লাগবে মেনটেনেন্স, অ্যাকোমোডেশন আর ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট সার্টিফিকেট লাগবে। মেনটেনেন্স অ্যাকোমোডেশন নিজস্ব ক্রাইটেরিয়া রয়েছে, বিশেষ করে কাপল প্রতি 106 পাউন্ডের মতো বর্তমানে, প্লাস রেন্ট কিংবা মর্গেজ এবং প্লাস কাউন্সিল ট্যাক্স, এইটা লাগবে আর কি। সুতরাং আর বাচ্চা থাকলে সেক্ষেত্রে 56-57 পাউন্ড, যেটা বর্তমান ইনকাম 57 পাউন্ডের মতো লাগবে। এই রিকোয়ারমেন্ট ফুলফিল করলেই উনি আসতে পারবেন। আর জব যদি কোনো লং টার্ম জব থাকে ভালো এস্টাবলিশ কোম্পানিতে তাহলে খুবই ভালো, আর ছোটোখাটো কোম্পানিতে যদি হয় সেক্ষেত্রে যদি দীর্ঘদিন না হয় প্রবলেম হতে পারে। সুতরাং এই বিষয়ে খেয়াল রাখবেন। থ্যাংক ইউ। আমি যাব নেক্সট কলারের কাছে, দেখি নেক্সট কলার কি জানতে চান। হ্যালো, আসসালামু আলাইকুম। জি কলার কথা বলেন প্লিজ। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আমি জানতাম চাই আমি জি খোকা প্লিজ। আমি জানতাম চাই আপনি হাউজিং বেনিফিট সম্বন্ধে বুঝছি। জি প্রশ্ন করো। আমি 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 জানি হাউজিং বেনিফিট পাই বুঝছি না যে এভরি মান্থ তো ওনার লোক 300 টাকা দেওয়া লাগে। কত ফাইন? ও আচ্ছা, উইকও পাই 83 পাউন্ড 29 পি। 83 পাউন্ড 29 পি জি উইক পার উইক ফাইন হাউজিং বেনিফিট। জি খোকা। আর যে মাসে হয়ে যায় 300 পাউন্ড 33 আর আমি কি তার উপরে দেওয়া লাগবে না? ঠিক আছে আচ্ছা ঠিক আছে। জি বলেন রাজা চৌধুরী। আপনি ফুরিয়ে দিতে হইবে। জি আপনার হাউজিং বেনিফিট ফুল লাগেন না, এমন অবস্থায় আপনার যে উর্ধে যেটা রয়ে যায় মানে এক্সেস যেটা রয়ে যায় এটা আপনি দেওয়া লাগবে। আপনি যদি না দেন তাহলে আপনার ল্যান্ডলর্ডে হইতে পারে যে আপনি রেন্ট মানে রিয়াজ মানে ডেটও আছেন আপনি, এটা যদি 2 মাস উপরে থাকে তাহলে আপনার ল্যান্ডলর্ডের নোটিশ দিয়া পজেশন ক্লেম আনতে পারে। সো আনসার হলো কি সিম্পল, আপনার যে বাকি পয়সা আপনার যে গুণ দিতা ওগুণ দেওয়া লাগবে আপনার। থ্যাংক ইউ। আমি কি আমি জানি দিরাম বুঝছি জিও 83 পাউন্ড আমারে দিয়া আর তারা বুঝছি। জি এখন আমি আর কি তা পুরানি লাগবে না, আমি তো পুরানি রইছি না, আমরা পুরানি পুরাইছি না। আপনি আপনার রেন্ট কত, আসল রেন্ট কত? 83 পাউন্ড। 83 পাউন্ড। আর আপনি হাউজিং বেনিফিট ফাইন কত?
ও তো ফাইরা এই 83 পাউন্ড অত ভাইরা তাহলে তো ঠিক আছে। তাহলে এভরিথিং ইজ ওকে, নো প্রবলেম। আপনাদের কোনো চেঞ্জ হইছে কিনা তাই দিকে চাই? ও আচ্ছা, না না না, আপনার আপনার আগে না কইলা না এই নিয়লা শুনলাম যে না কিটা 700 পাউন্ড বুঝলাম না পয়লা দেশ আচ্ছা আপনি নাইনে থাকো তাই সংক্ষেপে কইবা আবার। সংক্ষেপে হইল একটু বুঝাই আছে অল্প করবনি ওটা একটু বুঝাই আমারে কইতা আমি ঠিক আছে। জি ঠিক আছে, থ্যাংক ইউ। তাই কইবা এখন। আমি সংক্ষেপে একটা কইরাম যে যারা 35 বছর সিঙ্গল মানুষ আছেন, যারা নিচে আছেন, তারার যদি এক বেডরুম থাকে, তাদের যদি এক বেডরুম রুম কিবা একটা ওয়ান বেডরুমের প্রপার্টি যদি তাদের থাকে সেলফ কন্টেইন, তার মানে হলো কি বাথরুম টয়লেট সকলটা যদি এখানে থাকে, তাহলে তারার কোনো হাউজিং বেনিফিট থাকতো নাই। আপনি আমরা জানলাম না আপনি আরেকটা যেটা কইছিলা যে ওই যে ভাড়া যদি কম বেশ হয় এই ক্ষেত্রে কোনো এফেক্ট আইব কিনা? ভাড়া এটা আমি একটা উদাহরণ দিছিলাম যে আগর যে একটা সিস্টেম আছিল লোকাল হাউজিং অ্যালাউন্সের, আগর যে একটা আছিল আপনার এটা যদি থাকতো তাহলে আপনি উর্দে দিলেন, এটা না। এখন লোকাল হাউজিং অ্যালাউন্সের যে একটা আপনার ফাইরা, এটা ঠিক আছে। আপনার যে বেডরুম বাই বেডরুম যেটা দেয় আপনার, ওটা যদি আপনার ফাইয়া তখন কোনো অসুবিধা নাই। আর আমি উদাহরণটা দিছিলাম আমি এর লাগিও যে সিস্টেম যে একটা আগে আছিল যে লোকাল হাউজিং অ্যালাউন্সের আগে যেটা আছিল মানে এপ্রিল 2018 সালের আগে ওটা আছে। আপনি এটা কোনো কনফিউশন মানে করতে জানো, আপনার যে একটা ফাইল এটা ঠিক আছে, কোনো চেঞ্জ নাই। দর্শক আশা করি উত্তর পেয়েছেন। আমরা মনে হয় সর্বশেষ একটা কল নিয়ে তারপরে সমাপ্তি টানবো। দেখি লাইনে কে আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। জি বলেন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি একটু লাইভ স্টুডিও মাত্তাম আসলাম ভাই। জি স্টুডিওতে আমরা শুনতে পাচ্ছি, বলুন প্লিজ। আচ্ছা, আমার নাম আমান ভাই, আমি টাম্পাগেন থেকে ফোন করছি। আমার একটা ব্যাপার ইমিগ্রেশন ব্যাপারে একটু আলাপ করতে চাইছিলাম। জি বলেন প্লিজ। আমার ছোট বোন লাগে ওদের সব বিয়া ঠিক করছে। জি। তার হাজব্যান্ড লাগে স্টুডেন্ট। জি। তার ও মাসের 29 তারিখ তার ভিসা এক্সপায়ার হয়ে যাব। জি। আর তার ও 15 তারিখ ফেব্রুয়ারির 15 তারিখ তার বিয়ার রেজিস্ট্রেশন হইব। জি। তো এদের সাথে অ্যাপ্লাই করতাম পারবনি আমরা। আর যদি অ্যাপ্লাই করা যায় তাহলে ফিসটা কত আর কি কি রিকোয়ারমেন্ট লাগবে ওটা একটু কাইন্ডলি জানাবা। আর কোন ফর্ম অ্যাপ্লাই করা লাগবে ওটা একটু জানালে ফলো করছি। আচ্ছা, আপনার বোন কি তা ব্রিটিশ সিটিজেন নি? জি, আমার বোন ব্রিটিশ সিটিজেন। জি। আচ্ছা, এক নম্বর হলো এখান থেকে যে বিয়া রেজিস্ট্রি হয় তাইলে করতে পারবা, কোনো প্রবলেম নাই। আর এখানে আপনার বোনের চাকরি থাকা লাগবো। জি, চাকরি আছে। আর আপনার যে বোনের জামাই যিনি ওইবা স্টুডেন্ট, তার ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টর সার্টিফিকেট লাগবো। এবং এটা যদি না থাকিয়া থাকে তাইলে 3-4 সপ্তাহ লাগিলে হয়। সুতরাং এটা প্রবলেম ওইলে হইতে পারে যে সময় কুলায় না, কারণ এটা বুকিং দিলে পরে অনেক কলেজে 4 থেকে 5 সপ্তাহ সময় নেয়। ওটা একটু খেয়াল রাখবা আর কি, যে ইংলিশ সার্টিফিকেট কতটুকু লাগে। আর হোম অফিসের ফিজ আমার খুব সম্ভবত বল না হইলে 550 পাউন্ড লাগবো। আর যদি সেম ডে করেন খুব সম্ভবত 850। আর FLRM ফর্ম করিয়া যদি ফিল আপ করেন, অন্যান্য কন্ডিশন সব মানে ফুলফিল থাকে, তার কলেজে কোনো ধরনের ইমিগ্রেশন হিস্ট্রিতে কোনো প্রবলেম না থাকে, আর অ্যাকোমোডেশনটা যদি থাকে, হাউজিং রিপোর্ট যদি দেন, আশা করি প্রবলেম হওয়ার কথা নাই। সবচেয়ে খেয়াল রাখবা যেটা জবটা আছে কিনা, কিলা আছে, বেতনটা ঠিক মতো আছে কিনা, আর তার কোনো অ্যাডভার্স ইমিগ্রেশন হিস্ট্রি নাই, আর ইংলিশ সার্টিফিকেট। এই 3টা জিনিস খেয়াল রাখবা। বাকি অন্যান্য বিষয় আছে, আর এগুলি ফর্মও গেলে সবকিছু পাইবা। থ্যাংক ইউ। আপনি জি ইংলিশ যেটা কইরা আপনি এটা কি লাইফ এন্ড ইউকে টেস্ট নি না? জি না, লাইফ এন্ড ইউকে টেস্ট না, এটা A1 সার্টিফিকেট লাগে আর কি। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আশা করি আপনি উত্তর পেয়েছেন। দর্শক, আমাদেরকে এখনই অনুষ্ঠানের সমাপ্তি টানতে হবে। আমি একটি প্রশ্ন সংক্ষেপে উত্তর দিতে চাই। একটি ইমেল করেছেন যে আই এম অন ডিসেবিলিটি বেনিফিট এন্ড গট ম্যারিড ইন বাংলাদেশ। বলছেন ডিসেবিলিটি বেনিফিট থেকে বাংলাদেশে বিয়ে করছেন, ওয়াইফ আনতে পারবেন কিনা? উত্তর হচ্ছে ওয়াইফ আনতে পারবেন, কারণ ডিসেবিলিটি আমি জানি না, কারণ ডিসেবিলিটি বেনিফিটটা মেনটেন্যান্স হিসেবে কাউন্ট হয়, কিন্তু আপনি যে হাইয়েস্ট রেট পেয়ে থাকেন উইকলি 96 পাউন্ডের মতো হবে, সেখানে কিছু শর্ট পড়ে। আর আপনার যদি আপনারও যিনি বাংলাদেশ থেকে বিয়ে করে যদি ওয়াইফ আনতে চান, ওয়াইফ যদি কাজ করেন, জব অফার লেটার থাকে, আর সব কিছু ক্লিয়ারলি লিখে দেন, অন্যান্য কন্ডিশন ফুলফিল করেন, সুতরাং আনতে পারবেন। আর যদি মিডিল অ্যামাউন্ট থাকে ডিসেবিলিটি লিভিং অ্যালাউন্সের, সেক্ষেত্রে প্রবলেম হতে পারে। তারপরেও থার্ড পার্টি সাপোর্ট দিয়ে অ্যাপ্লিকেশন করতে পারবেন।
তারপরেও বলছি উত্তর হচ্ছে ডিসেবিলিটি লিভিং অ্যালাউন্স পেলেও স্ত্রী আনতে পারবেন, সাবজেক্ট টু আদার কন্ডিশন হ্যাজ বিন ফুলফিল, মানে ফুলফিল করেছেন। দর্শক, আমাদের অনুষ্ঠানে এখনই সমাপ্তি টানতে হচ্ছে। আমাদেরকে সময় দেওয়ার জন্য আমার নিয়মিত অতিথি ব্যারিস্টার রেজা চৌধুরীকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ ফর কামিং। এবং দর্শক, আপনাদেরকে আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করেছি। তারপরেও বলবো আপনারা কোনো সিদ্ধান্ত নেওয়ার পূর্বে কোনো লয়ারের পরামর্শ নেবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হবে। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।